Hey guys, Assalamualaikum. Myself Alif Ahmed and welcome to my traveling vlog. So guys, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাভারের সাদুল্লাহপুর গোলাপগ্রাম। So guys, আমার সাথে যাচ্ছে আমার ফুফাতো ভাই ইবন আর যাচ্ছে সৌরভ। তো চলেন ইবনের সাথে পরিচয় হই। এই ইবন, কি অবস্থা? এই তো তোমার কি অবস্থা? এই তো দাও। সো গাইস, আজ আমরা যাচ্ছি হচ্ছে গোলাপগ্রাম। আমি খুব এক্সাইটেড, অনেক দিন ধরে ভাবছি আমরা একটা ট্যুর দেবো, বাট আজটা হয়ে যাচ্ছে। খুব ভালো হবে ট্যুরটা। তো এখন যাবো সৌরভের কাছে। তো আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন ধরে আমরা চিন্তা ভাবনা করে আসছি যে গোলাপগ্রাম একটা ট্যুর দেবো। তো আশা করি সেটা পূর্ণ হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি গোলাপগ্রামের উদ্দেশ্যে। তো খেলা হবে, ওকে চিল। So guys, চলো তাহলে রওনা দিয়ে দিই। Moments later. সো গাইস, এখন আমরা চলে আসছি মিরপুর দিয়াবাড়ির বটতলা ঘাটে। সো এখন আমরা নাস্তা করব, নাস্তা করে তারপরে ট্রলারে করে গোলাপগ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। সো তোমার ফিলিংসটা কেমন? প্লিজ পুরাই জোশ মামা, পুরা জোশ জোশ। চলে আসছি দিয়াবাড়ি বটতলা ঘাটে। অনেক হ্যাপি লাগছে। সো গাইস, এখন আমরা আছি মিরপুর দিয়াবাড়ির বটতলা ঘাটে। সো এখন আমরা খাওয়া দাওয়া করবো, সকালে কিছু নাস্তা করি নাই। সো এখন নাস্তা করব, তারপরে দেখা হচ্ছে। সো গাইস, 10:30টার মধ্যে আমাদের নৌকা ছেড়ে দিবে। সো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আমরা অপেক্ষা করছি। ট্রলারটা ছাড়বে হচ্ছে 11:30টার সময়, এখন 11:03 বাজে। দেন একটু পরে ট্রলারটা ছাড়বে, এখন আমরা ওয়েট করবো। ওয়েট করার পরে দেন রওনা দিচ্ছি। A few moments later. আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। Get
সো গাইস এখন আমরা আছি গোলাপগ্রামে এখানে পার্কের একটা বিষয় আছে, তো বাইক নিয়ে আসলে অবশ্যই এখানে পার্ক করতে পারবেন। তো গাইস যদি আপনারা গাড়ি নিয়ে আসেন অথবা বাইক নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করতে পারবেন, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো গাইস এখানে আসলে আপনারা দেখতে পাবেন দুই সাইডে অনেকগুলো ফুলের দোকান আছে, সো এখান থেকে চাইলে আপনারা গোলাপ কিনতে পারেন। আর দুই সাইডে দোকানের পাশ দিয়ে দেখবেন অনেক গোলাপ বাগান আছে। সো গাইস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা গোলাপগ্রামে আসছি, বাট আসার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো সব কিছু দেখছি, এখনও অনেক ভালো লাগতেছে ব্যাপারটা। ফেরত তোমার ফিলিংসটা বলো। আই এম সো এক্সাইটেড ব্রো। এখানে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না, এটা আসলে গোলাপের একটা সাম্রাজ্য যাকে বলা যায়। এখানে আসার পর আমার মনের ভিতরে একটা গানই বারবার টক করে বাজতেছে, যে গানটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে লাল গোলাপের বাগানে আসার পর যে কি ধরনের গান আমার ভিতরে জাগতে পারছে। একটা গানই যে সেই গান ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি বোধরে, এসো এসো বুকে রাখি বোধরে। এখন ইবনের ফিলিংসটা দেখবো কি অবস্থা আছে। গোলাপগ্রাম কি অবস্থা? এসে প্রায় ফিদা হয়ে গেছে, যা সেলফি তোলার জন্য আমি ব্যস্ত গেছি। অন্য কিছুই না, শুধু আমি সেলফি তুলবো আজ। দেখো চোখে লালো ঝাপসাল দেখতেছে, লালো শুধু সেলফি। গাইস 1 ঘন্টা হয়ে গেছে, আমরা অনেক ঘোরাঘুরি করে সব কিছু দেখছি, বাট একটা জিনিস খুঁজতেছি সেটা পাইতেছি না, সেটা হচ্ছে আপনার কালো গোলাপ। তো শুনছিলাম আমি যে কালো গোলাপ নাকি এখানে আছে, সো কালো গোলাপ আমি খুঁজছি বাট পাচ্ছি না। তো এখন যতটা সুন্দর লাগছে দেখা গেছে আরও 2-1 বছর পরে এরকমটা থাকবে না, কারণ অনেক ক্ষেত আছে যেগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি, যেগুলো অনেক আগে চাষ হইতো বাট এখন চাষ হইতেছে না। সো এগুলো বিক্রি হইতেছে, অনেক কোম্পানি এখান থেকে কিনে নিতেছে, এটাই হচ্ছে সমস্যা। কিছুদিন পরে দেখা গেছে যে এরকম সৌন্দর্যটা থাকবে না। আমাদের এখানে যেরকম ভাবে চা খাই, সো দেখা গেছে একটা কফির চাইতেও চাটা অনেক দোষ। সত্যি কথা বললাম, বেস্ট হয়েছে বেস্ট। সো গাইস চাই একটা চুমুক না দিলে আপনি বুঝতে পারবেন কি চাইটা। সো গাইস এখানে অনেক ফুলের বাগান আছে, বাট এখানে ফুলের বাগানগুলোর ভিতরে আসলে ঢুকতে দেয় না। সো ঢুকতে না দেওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না ভিতরের অবস্থাটা। সো বাইরে থেকে যতটুকু সম্ভব দেখাবো, আর হচ্ছে ফুলগুলো দেখাবো। আপনার এখানে যে ঢোকার সময় দেখবেন গেটে দিয়া 2 সাইডে অনেকগুলা ফুলের দোকান আছে। সো ওই দোকানগুলোতে অনেক সুন্দর ফুল অনেক সুন্দরভাবে রাখা আছে। সো আপনার যার যেটা দরকার নিয়ে নেবেন ওখান থেকে, সমস্যা নাই, খুবই কম প্রাইসে এখানে ফুল পাওয়া যায়। সো গাইস আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন এখানে আসবেন, আসার পর দেখা গেছে যে আপনারা অনেকগুলা ফুল কিনতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা দোকান থেকে না কিনে জাস্ট একটু ভিতরে আসবেন, আসার পর দেখবেন যে বাগান আছে, সেই বাগানটা যদি কিনেন দেখা গেছে এখানে আপনার অনেক কম রেটে আর কি ফুলগুলো কিনতে পারবেন। তো গাইস আরেকটা বিষয় জানাই রাখি, সেটা হচ্ছে এখন যেভাবে আর কি গোলাপ গাছগুলো দেখা যাচ্ছে, যেরকম বাগানগুলো দেখা যাচ্ছে, কিছুদিন পরে হয়তো বা এরকম থাকবে না, কারণ এই জায়গাগুলো প্লট আকারে বিক্রি হচ্ছে। সো একটু দেখো প্লটটা, তো দেখতে পাচ্ছেন এখানে আপনার জায়গাগুলো বিক্রি হচ্ছে। Get
Hey guys, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে।